হাতুড়ি মারতে গিয়ে নিজের বুড়ো আঙুলটাই থেতলে ফেললেন আর মই থেকে পিছলে ধপাস করে আছাড় খেলেন সোজাসুজি পিয়ানোর উপর, তাও আবার সামান্য একটা ছবি টানাতে গিয়ে। আজকে কথা বলবো ব্রিটিশ সাহিত্যের জনপ্রিয় ক্লাসিক বই থ্রি ম্যান ইন আ বোটের একটি গল্প আঙ্কেল পাজার হ্যাংস আ পিকচার নিয়ে। একটা মানুষ সামান্য একটা কাজ করতে গিয়ে কিভাবে পুরো বাড়িটাকেই অতিষ্ঠ করে তুলেছিল, চলুন আজকেই সেই গল্পটা শোনা যাক। গল্পের মূল চরিত্র আঙ্কেল পাজার। তিনি অদ্ভুত একটা মানুষ, যে কোনো কাজ দেখলেই নিজে করার জন্য লাফিয়ে পড়তেন আর বলতেন, আরে তোমরা কেউ ব্যস্ত হয়েও না, এই ছোট কাজটা আমি একাই করে ফেলবো। একদিন ওনাদের বাড়িতে একটা সুন্দর বাঁধানো ছবি এলো যা দেওয়ালে টানাতে হবে। আন্ট পাজার ভাবছিলেন কোনো মিস্ত্রি রাখবেন, কিন্তু আঙ্কেল পাজার ওনার কোটটা খুলতে খুলতে বললেন, ধুর, একটা ছবি টানানোর জন্য মিস্ত্রি রাখতে হবে? তোমরা শুধু আমাকে একটা হাতুড়ি আর কয়েকটা পেরেক দাও, ব্যাস কাজ শুরু হলো। আঙ্কেল পাজার প্রথমে ওনার কাজের মেয়েটিকে পাঠালেন বাজার থেকে 3 পেনির পেরেক কিনে আনতে, কিন্তু সে যাওয়ার ঠিক 2 মিনিট পরই ওনার মনে পড়লো পেরেকের সাইজটাই তো বলা হয়নি। উনি তখন ওনার বড় ছেলেকে পাঠালেন মেয়ের পিছনে দৌড়ে পেরেকের সাইজটা বলে আসার জন্য। এরপর বাড়ির বাকি 5 জনকে আরো 5টা কাজ করতে পাঠালেন। কেউ ওনার চশমা খুঁজছে, কেউ মই এনে দিচ্ছে, আর কেউ মোমবাতি ধরে দাঁড়িয়ে আছে। পুরো বাড়ি হয়ে গেল এক রণক্ষেত্র। আসল মজাটা শুরু হলো যখন আঙ্কেল পাজার মই বেয়ে উপরে উঠলেন। ছবিটা যখন উনি 2 হাত দিয়ে তুলতে গেলেন, ওনার হাত থেকে পিছলে ছবিটা ধপাস করে নিচে পড়ে গেল। ফ্রেমের কাজটা তো ভেঙে চুরমার হয়ে গেল। আঙ্কেল পাজার কিন্তু ভুল স্বীকার করার মানুষ নন। উনি ভাঙা কাজ করাতে গিয়ে নিজের আঙুল কেটে ফেললেন। এবার উনি ওনার রুমাল খুঁজতে লাগলেন আঙুল বাঁধার জন্য, কিন্তু রুমালটা কোথায় গেল? রুমালটা ছিল ওনার কোটের পকেটে, আর উনি কাজ শুরু করার আগে কোটটা যে কোথায় খুলে রেখেছেন সেটা তিনি নিজেই ভুলে গেছেন। উনি মই থেকে নেমে চিৎকার করে বলতে লাগলেন, এই পুরো বাড়িতে 7-7টা মানুষ আছে, অথচ কেউ তোমরা একটা কোট কোথায় রাখা আছে বলতে পারছো না? তোমরা সবাই এক একটা আস্ত বোকা। ঠিক তখনই খেয়াল করলেন উনি এতক্ষণ ধরে ওনার কোটের উপরেই বসেছিলেন। উনি তখন শান্ত হয়ে বললেন, থাক, আর খুঁজতে হবে না, আমি নিজেই পেয়ে গিয়েছি, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না। আঙুল বেঁধে আঙ্কেল পাজার আবার মইতে উঠলেন। এবার উনি দেয়ালে ফিতে দিয়ে মেপে একটা দাগ দিলেন যেখানে পেরেকটা পোতা হবে। ফিতে দিয়ে মাপে গিয়ে ওনার হাত থেকে ফিতেটাই পড়ে গেল। উনি সেটা কুড়োতে গিয়ে ভারসাম্য হারিয়ে মই থেকে পিছলে সোজা নিচে থাকা পিয়ানোর উপরে আছাড় খেলেন। পিয়ানো তারগুলোতে এমন একটা আজব আর বিকট শব্দ হলো যে বাড়ির সবাই কান চেপে ধরলো। রাত তখন প্রায় 12টা। আঙ্কেল পাজার এবার হাতুড়িটা উঁচিয়ে পেরেকের উপর মারতে গেলেন, কিন্তু পেরেকের বদলে হাতুড়িটা গিয়ে পড়লো ওনার বুড়ো আঙুলের উপর। উনি ব্যথায় চিৎকার করে উঠলেন আর হাতুড়িটা ফেলে দিলেন। সেটা যেয়ে পড়লো নিচে দাঁড়িয়ে থাকা ওনার মেজো ছেলের পায়ের উপর। আন্ট পাজার তখন ক্লান্ত হয়ে ওনার পাশে এসে বসলেন এবং বললেন, পরের বার তুমি যখন দেওয়ালে একটা পেরেক উঠতে যাবে আমাকে দয়া করে 1 সপ্তাহ আগে জানিও, আমি ওই কটা দিন আমার মায়ের বাড়ি গিয়ে শান্তিতে থেকে আসবো। অবশেষে রাত 1:50 ছবিটা দেওয়ালে টানানো হলো, কিন্তু ছবিটা একদম বাঁকা হয়ে ঝুলছিল আর দেওয়ালের অর্ধেক প্লাস্টার হাতুড়ির ঘায়ে খসে পড়েছিল। আঙ্কেল পাজার মই থেকে নেমে ওনার ভাঙা আঙুল আর ধুলো মাখা মুখ নিয়ে গর্বের সাথে বললেন, দেখেছো, সামান্য একটা ছবি টানানো, লোকে এটার জন্য আবার মিস্ত্রি রাখে। সামান্য একটা ছবি টাঙাতে গিয়ে আঙ্কেল পাজারের এই অতুলনীয় খামখেয়ালি আপনার কেমন লাগলো? আপনার আশেপাশেও কি এরকম কোনো আঙ্কেল আছেন যিনি সাহায্য করতে গিয়ে উল্টো কাজই বাড়িয়ে ফেলে? কমেন্ট করে জানাবেন। আর ছবি আঁকার সাথে সাথে এরকম গল্প আরো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্প, নতুন কোনো পেইন্টিং এর সঙ্গে।